হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সুজাতা অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আমার সোনা তোমাদের কি বলবে দেখো তো। আমি আজকে বিয়ে বাড়ি গেছিলাম। তুমি বিয়ে বাড়ি গেছো? হ্যাঁ, আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে, আজকে রোদ নেই জানো তো, আজকে রোদ নেই, এত সুন্দর ওয়েদার, খুব সুন্দর ওয়েদার, খুব সুন্দর ওয়েদার, খুব ভালো হাওয়া দিচ্ছে, খুব ভালো হাওয়া দিচ্ছে, মাম্মাম ঝাঁট দিচ্ছে। মাম্মাম ঝাঁট দিচ্ছে। আজকে জানো কি রান্না করব? মাশরুম রান্না করব। মাশরুম রান্না করব। এটা কার ফেভারিট? আমার ফেভারিট। আজকে সোনার পছন্দের মাশরুম রান্না, কিন্তু গ্যাস কোথায়? গ্যাস কোথায়? গ্যাস তো শেষ হয়ে গেছে। গ্যাস তো শেষ হয়ে গেছে। কি করে রান্না করব? কি করে রান্না করব? তাই চিরঞ্জিত ইন্ডাকশনটাকে চেঞ্জ করে নিয়ে এসেছে। তো চিরঞ্জিত হয়, ইন্ডাকশনটা চেঞ্জ করে নিয়েছে। আর এই ছোট গ্যাসটার মধ্যে গ্যাস অল্প ছিল, ওটা সিদ্ধ করতে বসিয়েছি। তো বাঁচিয়ে বাঁচিয়ে রান্না করতে, যা পরিস্থিতি, যুদ্ধের আবহাওয়ায়, যুদ্ধের আবহাওয়ার মধ্যে কি করব, কিছু করার নেই। তাই ইন্ডাকশনটাকে চেঞ্জ করে নিয়ে এলাম। চেঞ্জ করে অনেকটাই কম হলো। এটা 2900 টাকা দাম বলেছিল, সেখানে 1000 টাকা কম হয়েছে। তাই ওই 19-20 করে হয়ে গেল। আর একটু ভালোটা নিলে ভালো হতো সব। আর ইন্ডাকশানটা নিয়ে আমার ভালোই হলো। আমার একটু অভ্যাস ছিল ইন্ডাকশানে ভাত ডালটা করা। দেখো বাড়িতে ঘরেতে দু রকমের গ্যাস, ইন্ডাকশান, দুটো গ্যাসেতেই, একটাতেই ছোটো গ্যাসটাতে অল্প আছে, আর এটাতে তো নেই। বুক করেছি, বললো 1 সপ্তাহের মধ্যে দিয়ে যাব। অনেকে ভিডিওতে বলছে যে 1 মাস দিচ্ছে না, 2 মাস দিচ্ছে না, এরকম কোনো ব্যাপার নয়। এখন পরিস্থিতি মোটামুটি ঠিকই আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে। আর এই পরিস্থিতিতে যতটা পারা যায় একটু গ্যাসটা কম খরচা করা। ইলেকট্রিক ওভেন কিংবা অন্য কোনো যদি ব্যবস্থা থাকে, তোমার ওই যে উনান টুনান যেগুলো আছে গ্রামের দিকে, আমাদেরও করলে হয়। আমাদের কাঠের একটু অসুবিধা হবে, ওগুলোতে রান্না করলে তো বেশ ভালোই হয়। যতটা পারা যায় ইলেকট্রিক কিংবা গ্যাসের ওভেনেতে ওতে রান্নাও সুস্বাদু হয়। তাই সুতরাং যতটা কম পারা যায় এইতে রান্না করব। এই ঝাল ঝোল বা কিংবা কষানো বেশি হয় না যদিও বা, কিন্তু আমি করতে পারি, কারণ ইন্ডাকশান বেশ যে কড়াইগুলো আছে ওতে রান্না করলে কোনো অসুবিধা হয় না। কিন্তু একটাই কি, বেশি বড় বাসন নেই, যে গেস্ট এলে তখন রান্না করতে একটু অসুবিধা হবে। এই ছোটো বাসনের মধ্যেই রান্না করতে হবে। এইটাতে একটুখানি গ্যাস আছে বলে এর মধ্যে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে ইন্ডাকশানে সিদ্ধর জন্য বসিয়ে দেব। আর মাশরুমটা অনেক দিন আগে ফ্রিজে নিয়ে আসা হয়েছিল, এই আগের দিনই রান্না করব বলে, কিন্তু গ্যাসটা হঠাৎ করে ফুরিয়ে গেল আর রান্না করা হয়নি। নিচে মা রান্না করেছিল, সেখান থেকেই খাওয়া দাওয়া করে নিয়েছিলাম একদিন। তারপরের দিন এটা আনা হয়েছে, যে আর ঝামেলা ঝক্কি করার দরকার নেই, যা পারি রান্না করি। অনেক দিন ইন্ডাকশানে রান্না করিনি বলে একটু কেমন লাগছে, কারণ তুলে রেখেছিলাম ইন্ডাকশান, যে গ্যাসেই রান্না করি। তোমরাও দেখেছো গ্যাসের মধ্যে আস্তে করে দিয়ে সব কিছু রান্না করি। আজকে তাই একটুখানি এখানে ফোড়নটা দিয়েছি, একটুখানি মশলাটা কষিয়ে ইন্ডাকশানে ট্রান্সফার করে দেবো। আলু টালু যে ভাতও হয়ে গেছে, যতটা পারা যায় ততটা করার চেষ্টা করছি।
রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, চলো ভাতটা বেড়ে চিরঞ্জিতকে খেতে দিয়ে দিই, কারণ ও আবার ডিউটি যাবে। কারণ তো তাড়াতাড়ি করে রান্না করেছি। আর মা নিচে থেকে ডাল দিয়েছিল, উচ্ছের ডাল আর আমের চাটনি। ব্যাস আজকে লাঞ্চ একদম রেডি হয়ে গেছে। চিরঞ্জিতকে খেতে দিয়ে একটু ঘর দুয়ারগুলো একটু মুছে নেব। আর কারণ হচ্ছে সকালবেলা একটু 12টার সময় টিফিন তো সেরকম খাওয়া হয়নি, মুড়ি চানাচুর খেয়েছি দেখেছো। আর এই সময় একটুখানি তাড়াতাড়ি করে রান্না করলে না অনেক কাজ বাকি থাকে, সেগুলো করে নিই। আজ তাহলে আসি, অনেক ভালোবাসা।